একসময় বাংলাদেশের মধ্যবিত্ত ছিল সবচেয়ে স্বপ্নবাদ শ্রেণী। চাকরি ছিল, সঞ্চয় ছিল, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা ছিল। কিন্তু এখন বাস্তবতা অনেক বদলে গেছে। মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, একটি অসুস্থতা মানেই সঞ্চয় শেষ, আর একটি চাকরি হারানো মানেই পুরো পরিবার অনিশ্চয়তায় পড়ে যাওয়া। প্রশ্ন উঠছে, বাংলাদেশের মধ্যবিত্ত কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? বাংলাদেশের অর্থনীতি এখনো বাড়ছে, বড় বড় উন্নয়ন প্রকল্প হচ্ছে, জিডিপি বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের জীবনে সেই উন্নয়নের প্রভাব কতটা পৌঁছাচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। সবচেয়ে বড় চাপ এখন পড়েছে মধ্যবিত্তের ওপর, কারণ গরিব মানুষ কিছু সামাজিক সহায়তা পায়, ধনীদের আছে ব্যবসা, সম্পদ এবং বিকল্প আয়ের সুযোগ, কিন্তু মধ্যবিত্তের আয় নির্দিষ্ট, অথচ খরচ প্রতিদিন বাড়ছে। একসময় ৪০ বা ৫০ হাজার টাকা বেতন দিয়ে ঢাকায় একটি পরিবার মোটামুটি চলতে পারত। এখন সেই টাকায় শুধু টিকে থাকাই কঠিন। বাড়ি ভাড়া বেড়েছে, খাবারের দাম বেড়েছে, চিকিৎসা খরচ বেড়েছে, শিশুদের স্কুল ফি বেড়েছে, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট সবকিছুর খরচ বেড়েছে। অর্থাৎ আয় যতটা বাড়ছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে তার চেয়েও দ্রুত। এর সঙ্গে যোগ হয়েছে টাকার মান কমে যাওয়া। ডলারের দাম বাড়ার কারণে আমদানি পণ্যের খরচ বেড়েছে, জ্বালানি ব্যয় বেড়েছে, আর তার প্রভাব গিয়ে পড়ছে প্রতিটি পরিবারের রান্নাঘরে। বাজারে গিয়ে এখন মানুষ আগের মতো স্বস্তিতে কেনাকাটা করতে পারে না। মধ্যবিত্তের সংসারে এখন হিসাব করে চলাটাই সবচেয়ে বড় বাস্তবতা। মধ্যবিত্তের আরেকটি বড় সংকট হলো তাদের জীবনে নিরাপত্তা কমে যাওয়া। একটা সময় মানুষ বিশ্বাস করত ভালো পড়াশোনা করলে ভালো চাকরি হবে, আর ভালো চাকরি মানেই নিরাপদ জীবন, কিন্তু এখন সেই বিশ্বাস দুর্বল হয়ে যাচ্ছে। অনেক তরুণ চাকরি পেলেও ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী নয়, কারণ বেতন বাড়ছে ধীরে কিন্তু জীবনযাত্রার খরচ বাড়ছে দ্রুত। তার উপর চাকরির অনিশ্চয়তা, ব্যাংকিং খাতের সংকট, ব্যবসায় ধীরগতি এবং নতুন প্রযুক্তির ভয়, সব মিলিয়ে একটা অদৃশ্য চাপ তৈরি হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো মধ্যবিত্তের দেখানোর দায় আছে। তারা পুরোপুরি গরিব না, আবার সচ্ছল না। তাই অনেক পরিবার বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে তারা ঋণ, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মধ্যে বেঁচে আছে। অনেকে সঞ্চয় ভাঙছে, অনেকে জীবন বীমা বন্ধ করছে, কেউ সন্তানদের ভালো স্কুল থেকে সরিয়ে নিচ্ছে, আবার কেউ দেশ ছাড়ার স্বপ্ন দেখছে। বিশেষজ্ঞরা বলছেন, একটি দেশের মধ্যবিত্ত দুর্বল হয়ে গেলে পুরো অর্থনীতির ভিত দুর্বল হয়ে যায়, কারণ মধ্যবিত্তই সবচেয়ে বড় ভোক্তা। তারাই কর দেয়, তারাই শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ করে, তাই অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখে। কিন্তু যখন এই শ্রেণী টিকে থাকার লড়াইয়ে নেমে যায়, তখন শুধু অর্থনীতি নয়, সমাজের ভেতরেও হতাশা বাড়তে থাকে। বাংলাদেশ এখনো সম্ভাবনাময় দেশ। তরুণ জনগোষ্ঠী আছে, অর্থনৈতিক সক্ষমতাও আছে। কিন্তু বড় প্রশ্ন হলো, এই উন্নয়ন কি সত্যিই সাধারণ মানুষের জীবনে পৌঁছাচ্ছে? কারণ একটি দেশের প্রকৃত অবস্থা বোঝা যায় তার মধ্যবিত্তের জীবন দেখে। আর যদি মধ্যবিত্তই ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে, তাহলে সবচেয়ে বড় সংকেত হয়তো সেখানেই।